হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি তনু। তো চলে আসলাম তোমাদের সাথে সকাল সকাল আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে যে আমাদের বাসি কাজকর্ম আমাদের বাড়ির বউদের তো করতেই হবে। তো ওই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে ছেলেও তো আমার সাথে, মানে আমার আগে উঠে ছেলে, আমার সাথে না, আমি ওর সাথে উঠি। তো যাই হোক, ওকে দিয়ে দিলাম এখন ব্রাশ, ও ব্রাশ করছে। আর সকালবেলা ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, নয়তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এবার উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতেই পাচ্ছ, দুজনে দুজনে এত দুষ্টুমি করে কি বলবো। আর ওরা ক্যামেরাটা দেখলে আরও বেশি দুষ্টুমি করে, মানে কি বলবো আর। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওরা তো দুষ্টুমি করবেই। দুষ্টুমির তো বাচ্চাদের জন্যই, তাই না? তো চলো, এদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়েই গেল আমার। এবার বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, রৌদ্র উঠেছে হালকা, আর আমার ক্যামেরাটা কিন্তু ভাঙা। তো দেখতে পাচ্ছ, রৌদ্রের জিলটা কিন্তু ক্যামেরাতে লেগেছে। তো একদম সাদা সাদা সাইডে কিন্তু আমার সাদা সাদা হয়ে আছে, কারণ ক্যামেরাটা ভেঙে গেছে। ঠিক করার পয়সা নেই, কারণ মানে মোবাইল নেওয়ারও পয়সা নেই, কারণ আমাদের তো গরিব, মানে আমাদের সব কিছু কেনা, মানে কি বলবো বলো, সবসময় আমাদের সম্ভব হয়ে ওঠে না যে কোনো কিছু ঠিক করব। তো বন্ধুরা, আমি এখন রাত্রেবেলা ভয়েস দিচ্ছি, আর ছেলের জ্বর আসছে। তো ছেলে আমার কোলেই শুয়ে আছে। তো ওর মানে কি বলবো, ওর হয়তো বেশি একটা ভালো লাগছে না, তাই কেমন করছে। তো যদি কোনো আওয়াজ শোনা যায়, প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা বন্ধুরা। তো যাই হোক, ওদিকে বাসনগুলো মেজে আমি এবার ঘরে চলে আসলাম। বাসন নিয়ে এদিকে দেখো গ্যাসটা মুছে নিলাম। আর দুধ বসিয়েছি, ছেলে খাবে। ওর খিদে পেয়ে গেছে। সকালবেলা তো ওর প্রতিদিনই লাগবে দুধ আর বিস্কিট। তো ওই যে দেখতেই পাচ্ছ, দুধের মধ্যে চিনি দিয়েছিলাম, তো ওখানে পিঁপড়ে ছিল, মানে কালো পিঁপড়েগুলো। তো ওগুলো ফেলে দিলাম ছাঁকনিটা দিয়ে। আর এই যে দেখো, ছেলেকে দুধ বিস্কিট দিয়ে আর আমি এখন চাটা বানিয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে আরও বাকি কাজকর্ম করতে হবে। তো চা বানানো হয়ে গেল। এবার দেখো, ওই যে বাসনগুলো যে ধুয়ে এনে রেখে দিয়েছিলাম, তো ওগুলো তো গোছানো হয়নি, তো ওগুলো মানে জায়গা মতো গুছিয়ে রাখছি। যেহেতু আমার বড় কোনো ঝুড়ি নেই, তো ওই ছোটো ঝুড়ি, মানে ওই ঝুড়িটাতেই আমি সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছি। মানে যেখানে সেখানে বাসন রাখতে একদমই ভালো লাগে না, তার জন্য ওই রকম করে রেখেছি। তো এখন ওগুলো মানে রান্নাঘরের কাজ করে এবার চলে আসলাম ঘরে। তো ঘরের বিছানাটা না গোছালে একদমই ভালো লাগে না। তো ওই যে দেখো, ছেলেটা খেলা করছে, আর এখন কিন্তু আমার সত্যিই খুব খারাপ লাগছে ওকে দেখে। কারণ ওর জ্বর আসলে ও বিছানা থেকে মানে উঠবেই না। সারা দিনটা বিছানায়, যে ছেলেটা এত চঞ্চল, এত দুষ্টুমি করে, সবসময় আমার পিছু পিছু ঘুরে, আর ওই বাচ্চাটা যদি শুয়ে থাকে একদমই ভালো লাগে না। তো যাই হোক, কেন জানি না হঠাৎ করে আজকে রাত্রে আবার জ্বর চলে আসলো। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর এই যে দেখো, ছেলেটা এত দুষ্টুমি করছে। ও প্রতিদিনই এরকম করে, আমি যদি বিছানা তুলি ও আমার সাথেই থাকবে, আমার ভালোই লাগে বেশ। তো যাই হোক, আমার ছেলে আমার একাকিত্বের সঙ্গী। আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, আর আমার মানে বাপের বাড়িতেও আমি যাই না, কারণ আমাকে এখনও মেনে নেয়নি। তো এই আমার ছেলেই কিন্তু আমার একাকিত্ব কাটায় আর কি। তো আমার ছেলে ছাড়া আমি নিঃস্ব, আমার ছেলে ছাড়া আমি একদমই আমার ভালো লাগে না, মন বসে না। আমি ওকে একদমই চোখের আড়াল করি না, আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো, অনেকগুলো জামা কাপড় ছিল, তো ওই জামা কাপড়গুলো কিন্তু আমি এখন ভাঁজ করে নিচ্ছি। তো ওই যে এই শাড়িটা, আমাদের সেদিন অনুষ্ঠান ছিল পাশের, মানে পাশের না, আমাদের গ্রামেই। তো ওই শাড়িটা পরে গেছিলাম। আর সবুজ কালারের যে শাড়িটা, ওইটা আমার ছেলের স্কুলে খেলা হয়েছিল, তো সেদিন পরে গিয়েছিলাম। তো ওগুলো এখনও ভাঁজ করে রেখে দিইনি। তো আজকে যে দেখো, অনেকগুলো জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করে একটাতে রেখে দিলাম। আর নতুন যে শাড়িগুলো, ওগুলো এবার শুকাচ্ছে, সুন্দর করে গুছিয়ে রাখবো। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু বেশি একটা শাড়ি নেই। এই যে থাকটা দেখছো, এই কটা শাড়ি। 4 বছর হলো বিয়ের, আমি কিন্তু সেরকম কোনো শাড়ি ঠাড়ি নেই না। টুকিটাকি কুর্তি টুর্তি নেই, আর মানে ভালো শাড়ি সেরকম নেওয়া হয় না, মানে পরিস্থিতির চাপে পড়ে মানে হয় না আর কি। তো যাই হোক, ভগবানের আশীর্বাদ থাকলে একদিন পারবো সব কিছু, মানে শখ পূরণ করতে। তো আমার এই যে সংসারে দেখো বন্ধুরা, কোনো কিছুই কিন্তু ছিল না। আমার ঘরে বলো, আমার এই রান্নাঘরে বলো, কোনো কিছুই ছিল না। তো একদিন কিন্তু আমি ভাঙা রান্নাঘরে রান্না করছি, কিন্তু এখন দেখো, ভগবানের আশীর্বাদে একটু একটু করে হচ্ছে আর কি। তো সব সময় সবার তো পরিস্থিতি এক থাকে না, তাই না বলো বন্ধুরা?
তো একদিন আমি আমার মানে ছেলে যখন পেটে ছিল তখন কিন্তু আমি উনুনে রান্না করতাম, এত কষ্টে রান্না করেছি বন্ধুরা কি বলবো তোমাদেরকে। তো ছেলে হওয়ার পরে এই যে আমার বর আমাকে গ্যাসটা এনে দিয়েছে আর কি, কিনে দিয়েছে। তো যাই হোক, কষ্ট তো করলে একদিন সুখের মুখ তো দেখবই, তাই না? এটা আমি কেন, এটা আমি না শুধু, এটা সবাই। তো যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটা দিদিভাইয়ের আমি ইউটিউবেতে ভিডিও দেখেছি, আমার তার চ্যানেলের নামটা কিংবা তার নামটা একদমই মনে নেই, মানে খেয়াল করিনি আর কি। তো সেই দিদিভাইটা বলেছে গ্যাস বাঁচানোর মানে পদ্ধতি আর কি। তো মানে দিদিভাই বলছে এইভাবে রান্না করলে গ্যাসটা একটু কম শেষ হবে। তো আমি আজকে দিদিভাইয়ের ওই রকম করেই রান্না করব, দেখব যে সত্যি সেটা হয় কি না। তো আমি কিন্তু সেটা আজকে সত্যি চেষ্টা করেছি। যে দিদিভাই বলেছিল যে ঢাকনা দিয়ে জলটা যদি বসিয়ে রাখি হাঁড়িতে তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর মানে চালটা দেওয়ার পরে যদি ঢাকনা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। তো দিদিভাইটা সত্যি একদম ঠিক বলেছে। তো আমি আজকে ওইভাবে ট্রাই করেছি, সত্যি বলছি তাড়াতাড়ি হয়ে যায় ভাত। মানে যদি ঢাকনাতে ঢেকে তুমি যদি রান্না করো তাহলে সত্যিই তাড়াতাড়ি হয়। আর আমি তো ঢাকনা দিয়ে রান্না করতাম না, আমি এইভাবে খোলা রেখে দিতাম। তো আজকে মানে কালকে রাত্রে দিদিভাইয়ের ওই ভিডিওটা দেখে আমার মানে মনে হলো আর কি। তো সেই রকম করেই চেষ্টা করলাম। তো এরকম করে যদি গ্যাসটা বেঁচে যায় তাহলে তো অনেক ভালো হয় আমাদের এই গরিব মানে সাধারণ ঘরের। মানে আমাদের তো সব কিছুই কেনা না, মানে জল বাদে সব কিছুই আমরা কিনে খাই। তো আমাদের তো সেরকম জমি জায়গা বলো কোনো কিছুই নেই, হাতের উপরে চলে। তো যাই হোক, এরকম যদি একটু সুবিধা হয় তাহলে অনেক ভালো হবে। তো যাই হোক, এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আর আলু সিদ্ধ দিয়ে দিলাম একটা। তো আজকে ছেলের জন্য শুধু মানে আলুর ঝোল হবে, ঝাল ছাড়া। তো ইচ্ছে হলো আমার মানে ওকে আজকে এক্সট্রা ওর জন্য একটা সবজি রান্না হবে। তো আমি এরকম করে কিন্তু কোনোদিনও করি না, আজকে আমার মনে হলো তাই করলাম। তো ওইদিকে দেখো সবজি কেটে আমি কিন্তু আজকে সবজিটা সিদ্ধ করে মানে হালকা সিদ্ধ করে তারপরে কিন্তু রান্না করব। এরকম করে আমি কোনোদিনও রান্না করিনি, বাট আজকে প্রথম করছি। তো যাই হোক, রান্না করে দেখি কেমন হয় খেতে। তো ওই যে এদিকে পেঁয়াজ গাছ নিয়ে এসেছিলাম, তো ওগুলো কেটে নিলাম কারণ এই সবজিতে দিব। আর এই যে দেখো ওদিকে সিদ্ধ হয়ে গেছে সবজিটা নামাচ্ছি। আর এদিকে দেখি ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটাও নামিয়ে নিব। তো এই যে ওই সেটাতে এখন ভাতটা নামিয়ে নিব। তো অনেকটা আজকে জল বেশি হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে আগে জলটা এভাবে মানে ভাতের মাঠটা একটু ফেলে তারপরে এভাবে উপর করে দিই, নয়তো হাতে লাগার মানে ভয় থাকে আর কি। তো যাই হোক, ভাতটা তো উপর করে দিলাম। এবার সবজিগুলো নামিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে এবার সবজিটা রান্না করব আর কি। আর আমি কিন্তু এখানে শুটকি মাছ মানে মানে চিংড়ি শুটকি, তো ওগুলো দিয়ে রান্না করবো। আর চিংড়ি শুটকিটা ধুতে আমি একদমই ভুলে গেছি। তো ওই যে দেখো এখানে জিরে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, তো তখন আমার মনে পড়লো। তারপরে ওইটা গ্যাসটা বন্ধ করে তারপরে চিংড়ি মাছগুলো বেছে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওই ফোড়নে দিয়েছিলাম আর কি। মানে ওই পেঁয়াজ রসুনের সাথেই দিয়ে ভাজা ভাজা করে তারপরে কিন্তু সবজিগুলো দিয়েছিলাম। আর সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, তারপরে এই যে দেখো পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো তো একটু মানে নরম না, একদম কচি, তো সিদ্ধ হয়ে যাবে, তার জন্য পরে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, যে রান্না হয়ে গেছে আর এখন বাজে 2:30। আমি সকালবেলা সেই চা খেয়েছিলাম, আর কিছুই খাইনি। আর ছেলে ভাত খেয়েছিল, ওর বম্মাদের ঘরে খেয়েছিল একটু। তো ওই যে দেখো এখন ওই যে মানে ভাত বেড়ে নিচ্ছে ছেলে আর আমার। তো ওই যে ছেলের জন্য আলুর ঝোল, তো ওকে শুধু আলুর ঝোল দিলাম আর এই সবজিগুলো দিলাম না, এগুলো একটু ঝাল হয়েছে। তো যেহেতু রান্না করেছি আলুর ঝোল, তো ওকে ওইটা দিয়ে দিলাম। আর ও কিন্তু বেশ সুন্দর করে খেয়েছে। আর ও ওই ঘরে খাবে না, ও খাবে ওই ঘরে, তো ওকে দিয়ে দিলাম। আর আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে মানে ছাগলদেরকে খেতে। তো 3টে ছাগল আছে আমার, বাইরে ছেড়ে দিয়েছিলাম। তো মানুষের মানে লোকের জমিতে যাচ্ছিলো, তার জন্য ঘরের মধ্যে আবার আটকে রেখেছি। তো অল্প কটা ভাত বেঁচেছিল, তো ওই ভাতগুলো দিলাম। মানে ছেলেও অল্প কটা ভাত খায়নি আর আমিও অল্প কটা ভাত খাইনি, তো ওগুলো ছাগলকে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মিষ্টি একটা কমেন্ট করবে।